হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আর আমার প্রোফাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো সেই দিন রোববার ছিল, যেদিন আমি রান্না করছিলাম। কারণ রোববার ছাড়া তো আমি রান্না খুব একটা করি না, রাত্রের দিকে করি, রাত্রের দিকে রান্না করি, কিন্তু রোববার হলে, সানডে হলেই আমি রান্না করি। সানডে কিংবা অনেক স্যাটারডেতেও মাঝে মাঝে করি। তো এইখানে হচ্ছে আমি বানাচ্ছিলাম মাছের ঝোল। তো মাছের ঝোল বানাতে গিয়ে আমি অলরেডি আমার সেদিনকে একটু গেস্ট এসেছিলো বাড়িতে, তাই একটু দেরি হয়ে গেছিলো। মোটামুটি দুপুর 12টা বেজে গেছিলো রান্না শুরু করতে। তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম বলে প্রথম দিকের ভিডিওগুলো দেওয়া হয়নি। তো এখানে মাছের ঝোল করছি আর ওদিকেও করছি, ভাত বসে গেছিলো। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা কী দিয়ে বানাচ্ছিলাম সেটা হচ্ছে আলু, পটল, সজনে ডাঁটা, টমেটো। আর আলু পটল প্রথমে পেঁয়াজ দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে আলু পটল আর সজনে ডাঁটা এগুলো ভালো করে ভাজা ভাজা করে মশলা হিসেবে শুধু নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন মোটামুটি ভালো ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি জল ঢেলে দিয়েছি। আর জল ঢেলেই আমি কতগুলো লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা ফার্স্টে ইউজ করিনি, কারণ ময়ূরসোনা খেলে যদি ঝাল লাগে, ওই জন্য লঙ্কাটা দুটো লঙ্কা প্রথমে ইউজ করেছিলাম, তারপরে আমি শেষের দিকে আরও 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইখানে তারপরে আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আর তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছিল, তাই বেশি ভিডিও আমি করতে পারিনি পুরো রান্নাটার। এই যে কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু আমি পুরোই বলে দিলাম, কি মশলা ইউজ করেছি। এটা হচ্ছে পাতলা ঝোল। আমার ময়ূরসোনাকে কিন্তু আমরা এই খাবারটাই যেহেতু খাওয়াই এখন, তাই জন্য আমি ওর জন্য পাতলা ঝোলই করি। আর এখানে আমি মাংস করব বলে আলুটা ভেজে নিয়েছিলাম। ওইদিকে মাংসটাকেও ধুয়ে নিয়েছি আলুটা ভাজতে দিতে গিয়ে। আর এই আলুটা ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তেজপাতা ওর পরেই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। কারণ এখন টাইম ছিল না, তাড়াতাড়ি করে করতে হবে, 2টো বাজতে যায় প্রায় রান্না করতে করতে, তাই জন্য আর তারপরে পেঁয়াজটাও আলুর সাথে সাথে ভেজে নেব। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়নে দিতেই পারেন, কিন্তু আমি যেহেতু ময়ূরসোনা এই একই খাবার খাই, আমি রান্নায় শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে চাই, তাই জন্য শুকনো লঙ্কাটা খুব একটা দিই না। আর মাছের তেলটা আমি কি করেছি, সামান্য একটু আটা মাখিয়ে একটু ভেজে নিয়েছি, তাতে মাছের তেলটা বেশি শক্ত হয়ে যায় না। আর এইখানে আমি মাংসের যে বাটা মশলাটা দেবো সেটাও করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম। তারপরে এই পর্যায়ে আমি চিকেনটাকে কিচ্ছু নুন হলুদ কিচ্ছু মাখাইনি, চিকেনটাকে শুধু আমি কড়াইতে দিয়ে দেবো। এই প্রসেসে রান্না করলে দেখবেন আপনাদের চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হবে। আর এটা খুব লাইট রান্না আজকে করেছি, খুব একটা বেশি মশলা টশলা কম দিয়েই রান্না করেছি, কারণ ময়ূরসোনা খাবে আমার 1 বছরের ছোট্ট বাচ্চাটাকে দিতে হবে, তাই জন্য আমি এই রান্নায় খুব বেশি মশলা ইউজ করিনি। তবে রান্নাটাগুলো টেস্ট কিন্তু ভালো হয় যতই পাতলা করে করি না কেন। তারপরে এখানে আমি এক একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেখুন সব দেখা যাচ্ছে কড়াইতে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, ব্যাস এইটুকুই। আর কিচ্ছু মশলা দিইনি, আমি কোনো গোটা গরম মশলাও দিইনি এখানে। লাস্টে নামানোর আগে আমি গরম মশলাটা দেবো। দেখুন এই মার্চ মাসেও গরমে পুরো ঘেমে গেছি আমি রান্না করতে করতে। এরপরে আমি আরও একটু ভাজা ভাজা হলে আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেরি হয়ে যাচ্ছে, কি করবো, ওই দেখুন গ্যাসে একটু পড়ে গেছে, সেটাও আমি তুলে নিলাম। এরপরে যে মিক্সির যে বাটিটা থাকবে সেইটাকে ধুয়ে ভালো ওই জলটাও আমি দিয়ে দেবো। আর গুঁড়ো মশলা তো আগেই দিয়ে দিয়েছি, সুতরাং গুঁড়ো মশলা দেওয়ার কোনো ব্যাপারই নেই। এইবারে কষানোটা একটু টাইম লাগবে, যতক্ষণ না ভালো করে কষবে। আর এইদিকে দেখুন ইনি ময়ূরসোনা শুধু আদর খেতে আসবে আমি যখন রান্না করব, আর কোলে ছাড়া ওর কোনো গল্পই নেই, কোলে উঠে বসে থাকবে রান্না করার সময়, ও কোলে থাকবে আর রান্না দেখবে। ওর খুব রান্না দেখতে খুব ভালো লাগে। ওর ঠাম্মি বলছে আসো আসো, কিন্তু ও আসবে না। আমি ওকে এক এক করে বলছিলাম তোমার চোখ কই, নাক কই, জিভ কই, সব এই সমস্ত দেখাচ্ছিল। আমারও বেশ ভালো লাগছিলো রান্না করতে করতে ওকে নিয়ে, এক হাতে ওকে কোলে নিয়ে আছি, এক হাতে ভিডিও করছি, আবার এক হাতে রান্না, মানে আর হাত নেই, ভগবান ভাগ্যিস আর হাত দেয়নি, নাহলে যে আমার কি অবস্থা হতো। মানে 2টো হাত কিন্তু একবারে মাল্টিটাস্কিং করতে হচ্ছে, এই হাতে ওকে কোলে, এক হাতে ভিডিও, আবার আর এক হাতে রান্না, মানে 2টো হাত কিন্তু 3-4টে কাজ একসাথে করছি। আবার কৌটোগুলোও খুলে খুলে মশলাগুলোও দিতে হচ্ছিলো।
তো যাই হোক, ওকে কোলে নিয়ে রাখতেই হবে, নাহলে ও কাঁদবে, জামা ধরে আরও ওটা কষ্ট লাগে। এবার দেখুন, ওকে আমি বললাম তুমি একটু গাড়ি চড়ো। যেই আমি গাড়ি চড়ো বলে গেলাম, ও গাড়িটা চড়ছিল, আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম। যেই আমি টাটা করে আবার রান্নাঘরে চলে আসবো, আবার কেঁদে এসে আমার কোলে উঠে, দেখুন চোখে জল নিয়ে চলে এসছে। এবার ওর দিদিও এসছে, ওর দিদি পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই গল্পের বই পড়ছে, সেটা দেখাতে এলো। মা দেখো আমি গল্পের বই পড়ছি। আমি বললাম ঠিক আছে। বইমেলা থেকে আগের বছর আমি ওকে কিনে দিয়েছিলাম ওই গল্পের বইটা। এই বছর যে গল্পের বইগুলো কিনে দিয়েছি, ওগুলো বলছে তোমাকেই পড়ে শোনাতে হবে। যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে আমি যখন দেখলাম তেল ছেড়ে এসছে, তখন জল ঢেলে দিয়েছি, আর অল্প করে নুন আর কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দিয়েছি, যাতে ঝাল না হয়, কারণ কাঁচা লঙ্কাগুলো আগে দিলে ঝোলটা ঝাল হয়ে যাবে। আর এদিকে ময়ূরসোনাকে বলছি, ময়ূরসোনা তুমি যাও, একটু ঠাম্মির কাছে যাও। ও কিছুতেই যাবে না। ওর বাবা থাকলে আবার বাবার কাছে থাকে, কোনো অসুবিধা করে না, কিন্তু ওর বাবা নেই বলে ও আমার কোলে উঠে বসে আছে। তো যাই হোক, আমরা মোটামুটি এই দিনের রান্না প্রায় শেষ। লাস্টে একটুখানি গোলমরিচ দেবো হালকা, যেহেতু ঝাল একদমই দিচ্ছি না, সেই জন্য একটু গোলমরিচ, লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু কালার হওয়ার জন্যই দিয়েছি, ঝাল হওয়ার জন্য নয়। ওদিকে মাছের ঝোলটা রেডি করে ঢেলে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে মাংসটাও প্রায় হয়ে এসেছে। এবার জল ঢেলে যতক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে ঠিক ততক্ষণ। মানে আমার মতো এরকম ঘেমে ঠেমে দুটো হাত দিয়ে 10 রকম কাজ করে আমি আবার ঘরের মধ্যে চলে এলাম একটু পাখার হাওয়া খেতে, যতক্ষণে ওই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মাংসটা মোটামুটি রাখলেই মাংসটা ডান হয়ে যাবে। আর এদিকে ময়ূরসোনা কী করছে, টিভি দেখছে। টিভিতে তখন দেখাচ্ছিল একটা সিন, সেটা হচ্ছে একজন বন্দুক, ওই যে বন্দুক তাক করে আছে দেখুন, ওই সিরিয়ালটা আমার শাশুড়িমা দেখছিল। ওকে বলছি সব দেখো না, চোখ আটকে দিচ্ছি, ও হাত আমার সরিয়ে দিচ্ছে, মানে ওটাও দেখবেই। আচ্ছা তুমি এমনিই ভায়োলেন্ট হয়ে যাও, কিছু বললেই মারতে শুরু করে দাও, এসব সিন দেখলে তুমি আরও যে কত কী করবে। যাই হোক, ওই সব বললো। আবার মিষ্টি এলো, আবার ও খেললো। এবার আমার মাংসের লাস্ট লুকটা আপনাদের দেখিয়ে দিই। এই আমার মাংস হচ্ছে ডান। এই ঝোলটা আমি রেখে দেবো, বেশি আমি ঝোল টানাবো না। লাস্টে শুধু একটুখানি, ওই দেখুন বললাম না আমি এক হাতে এই গরম মশলা দিচ্ছি, আবার এই যে গরম মশলা দিচ্ছি, ভিডিও করছি, আবার ময়ূরসোনাকে কোলেও নিয়ে রেখেছি। যাই হোক, এবার গরম মশলাটা দিলাম, রান্না হয়ে গেল। এবার বন্ধ করে দেবো গ্যাসটা, ঢাকা দিয়ে, গরম মশলার গন্ধ তাহলে থেকে যাবে। আজকের মতো এখানেই জানাচ্ছি টাটা। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রোববারের রান্নার ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা। আর আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। টাটা।